হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দেখেই বুঝতে পারছে আমার লাভলি ফ্রেন্ডস আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, সত্যি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা হলো সজনে পাতা বা ঔষধি পাতা। এ পাতা রয়েছে বহু গুণাগুণ ও পুষ্টিগুণ সম্পন্ন পাতা। এটি অনেকে বিভিন্নভাবে খেয়ে থাকেন। আজকে আমি আপনাদের দেখাবো দুভাবে। প্রথমে দেখাবো ডিম দিয়ে, পরে দেখাবো সজনে পাতার পাকোড়া। প্রথমে আমি কচি পাতাগুলো আলাদা করে নিব, তারপর ভালোভাবে ধুয়ে একটি প্যানে সিদ্ধ দিয়ে দিব স্বাদ মতো লবণ। সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সামান্য কালো জিরা ফ্লেভারের জন্য। সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপর একটি প্যানে সামান্য তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব একটি ডিম। এরপর ডিমটা নেড়ে চেড়ে সামান্য হয়ে গেলে দিয়ে দিব সিদ্ধ করে রাখা সজনে পাতাগুলো। মুরব্বীদের বলতে শুনতাম কুড়িতে বুড়ি, আসলে কি তাই? আসলে ওনাদের বয়স হয়েছে, অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই 20 বছর বয়সে আমরা ব্যথার কথা বলি, এটা কি আসলে সঠিক? আমরা বলি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, জয়েন্টে পয়েন্টে ব্যথা। এর কারণ কি? এর একটাই কারণ, আমাদের খাদ্যাভ্যাস। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কতটা সতেজ, সার কীটনাশক মুক্ত, তা কি আমরা কেউ বলতে পারবো? আসলে খাদ্যাভ্যাস আমাদের পরিবর্তন করতে হবে। এটি আপনি যদি নিয়মিত খান তাহলে ব্যথা নিরাময় ওষুধ হিসেবে কাজ করবে। ডিমে যেমন রয়েছে পুষ্টি, তেমনি সজনে পাতা রয়েছে বিভিন্ন গুণাগুণ। তাই দুটোর কম্বিনেশনে আপনার শরীর ভালো রাখতে সাহায্য করবে। কথা বলতে বলতে হয়ে গেল আমাদের ডিম দিয়ে সজনে পাতা। এটি আপনি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। প্রথমে কচি পাতা নিচের যে পাতাগুলো ছিল সেগুলো সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ফ্লেভারের জন্য কালো জিরা। এই কালো জিরা ব্যথার ওষুধ হিসেবে কাজ করে, যা চুলের যত্নে জুড়ি মেলা ভার। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিব কেটে রাখা পেঁয়াজ কুচি, দিব 3-4 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে চাল ডাল ভিজিয়ে রেখে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে সেটা দিতে পারেন বেসন, তাহলে খেতে আরও টেস্টি এবং মুচমুচে হবে। এরপর সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেবে। মাখানো হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিব। প্যানটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিব সামান্য তেল গরম হয়ে আসলে দিয়ে দিব মাখানো পাকোড়াগুলো। আপনি এই পাকোড়া বিভিন্ন শেপে দিতে পারেন আপনার পছন্দ মতো। এই সজনে পাতা আমাদের হাতের কাছে পড়ে থাকে দেখে এর কদর আমরা কেউ বুঝি না। আমরা বুঝি দামি জিনিসে সব পুষ্টি আছে, আসলে এমনটা নয়। কম দামি জিনিসে যে রয়েছে প্রচুর ভিটামিন, পুষ্টিগুণ, তা আমাদের বুঝতে হবে। শুধু এসব বিষয়ে আমাদের একটু সচেতন হওয়া দরকার, তাহলে আমরা কম দামি জিনিসেও পুষ্টি বুঝতে পারবো। এই সজনে পাতা আপনি রোদে শুকিয়েও গুঁড়া করে খেতে পারেন। এটি একটি স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের শরীরের জন্য ব্যথা নিরাময়ের জন্য অনেক উপকার হবে। তো আপনি পাকোড়াগুলো উল্টিয়ে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টিয়ে ভেজে নিতে পারেন। ভাজা হয়ে গেলে নেড়ে চিড়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। গরম গরম পাকোড়া খেতে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর। তো অনেক কথাই হলো। যদি আমার এই ছোট ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্ট করে জানাবেন।
তাহলে আমি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু নতুন, তাই আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি, জানার চেষ্টা করতেছি এবং নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।